আজকে আমরা এসেছি কমলাপুর রেল স্টেশনে। আর আজকে হচ্ছে কোরবানির দিন। আর আজকে পুরো স্টেশনটা ফাঁকা। এরকম ফাঁকা স্টেশন দেখতে বন্ধুরা কেমন লাগছে বলেন তো? এরকম ফাঁকা কিন্তু কখনোই দেখা যায় না। দেখুন, সব জায়গায় ট্রেনগুলো দাঁড়িয়ে আছে আর স্টেশনটা পুরো ফাঁকা। শুধুমাত্র আমরা গোটা কয়েক লোক যারা ঘুরতে এসেছি তারাই আছি এই স্টেশনে। তো আজকে স্টেশনটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে আছে। আমি এখন 3 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হাঁটছি। আর এখানে দেখুন সামনে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, 2 নম্বরে একটা দাঁড়িয়ে আছে, 1 নম্বরে একটা দাঁড়িয়ে আছে, আর ওদিকে আছে 5 নম্বর আর 6 নম্বরে। তো এতগুলো ট্রেন দাঁড়িয়ে আছে। 7 নম্বরেও দেখা যাচ্ছে যে দাঁড়িয়ে আছে। আজকে মূলত হচ্ছে ছুটির দিন, তাই সব কিছু অফ আছে। হয়তো বা রাতে চলতে পারে, জানি না, তবে সম্ভবত রাতে হয়তো বা ট্রেন ছাড়বে, যেহেতু আগামী দিন থেকে খোলা থাকলেও থাকতে পারে, আমার জানা নেই। তো এই রকম মানে দৃশ্য খুবই কম দেখা যায়, যার কারণেই কিন্তু ছুটির দিনে এত ফাঁকাময় স্টেশন খুবই কম দেখা যায়। আর এই জন্য আজকে মামামকে নিয়ে এসেছি রেল স্টেশনে। আমরা আজকে ঘুরবো। হ্যাঁ, মা অলরেডি আমাকে একটা খাবার খেতে দিয়ে গেছে, পটেটো। এদিকে বৃষ্টি হয়েছিল, সেই জলটা এখানে পড়ছে। আর রেলের পাতগুলো ভিজে একদম টইটম্বর। এখানে মোটামুটি করে গুটি কয়েক লোক আছে, একদম যে নেই তা কিন্তু নয়। আর এটা হচ্ছে আমরা ট্রেনের কাছাকাছি চলে আসছি। তো আমরা আগে ছোটোবেলা পড়তাম ঝকঝক ট্রেন চলছে, ট্রেনের বাড়ি কই। তো আমরা কিন্তু অলরেডি এখন ট্রেনের বাড়ি। আর এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশন, এটাই হচ্ছে ট্রেনের বাড়ি। আর এখান থেকেই বিভিন্ন গন্তব্য ছাড়ে এই রেলগুলো। বাংলাদেশে এটাই হচ্ছে সবচেয়ে বড় রেল স্টেশন, যার নাম কমলাপুর রেল স্টেশন। আর দেখুন এখানে কিন্তু এপাশে একটা ট্রেন, এপাশে একটা ট্রেন। আর ট্রেনের দেখুন এক একটা করে এক একটা বগি। আন্তনগর এখানে লেখা আছে, খাবার গাড়ি, মানে এক একটা বগিতে এক একটাই দেখা যায়। আর এটা হচ্ছে চট্টগ্রামের ট্রেন, মানে ঢাকা টু চট্টগ্রাম। আর এখন যেহেতু কমলাপুরে এখানে স্টেশনে আছে, আর এখান থেকে ছেড়ে যাবে চট্টগ্রাম। তো আমরা একটু এইটা দেখবো। এই পাশে এটা আছে তিস্তা এক্সপ্রেস। আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে আসছি। এটা হচ্ছে তিস্তা এক্সপ্রেস। আর এটা কোথা থেকে কোথায় যায় আপনারা কি জানেন? তিস্তা এক্সপ্রেস কোথায় যায়? হ্যাঁ, অবশ্যই তো জানা যাবে কোথায় যায়। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখছি। দেখুন ট্রেনটা কিন্তু অনেক বড়, আর প্ল্যাটফর্মও অনেক বড়, যেহেতু এটা সব থেকে বড় রেল স্টেশন, বাংলাদেশের সব থেকে বড় রেল স্টেশন। আর সেই কারণে এটাই কিন্তু আমাদের ট্রেনের বাড়ি, রেলের বাড়ি যেটাই বলেন। তা ট্রেন চলছে ঝকঝকাঝক, আমরা যে কবিতাটা পড়েছি সেই ট্রেনের বাড়ি কিন্তু এইটা। আর এখানে এই যে কিন্তু ট্রেনের এইগুলো হচ্ছে দরজা। এই দরজা খুলেই কিন্তু আমরা যারা ট্রেনে চড়ি দরজা খুলে প্রবেশ করতে হয়। আর এই যে কাজগুলো দেখছেন, এটা কিন্তু জানলা। এই জানলা দিয়ে আমরা ট্রেনের জানলা খুলে বাইরের দৃশ্য দেখি।
তো খুবই সুন্দর লাগছে, যেহেতু এত মানে জনবহুল, মানে জনশূন্য লোক, মানে জনশূন্য যে স্থান, এটা সবসময় থাকে না, বিশেষ করে বন্ধের দিন ছাড়া। আর সবসময় কিন্তু জনবহুল থাকে এই মানে এই স্থানটা। তো আজকে জনশূন্য পেয়ে গেলাম। আর জনশূন্য বলতে যে একদম নেই তা কিন্তু নয়, গুটি কয়েক আছে। তো আমরা সেটাই পেয়ে গেছি। তো এবার দেখতে দেখতে আমরা নেমে গেলাম পাতের দিকে। তো রেলের পাতগুলো কেমন হয়, রেল লাইনগুলো কেমন হয় সেটাই দেখাবো। এত সময় এই শোভন চেয়ার ঢাকা টু চট্টগ্রাম এটা দেখাচ্ছিলাম উপর থেকে, স্টেশনের প্ল্যাটফর্মের উপর থেকে। আর এখন আমি রেলের যে পাত আছে, যে লাইনটা, সেই লাইনের ভিতর থেকেই আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আসলে অসম্ভব ভালো লাগছে, যেহেতু এত সুন্দর ফাঁকা স্টেশন পেয়ে। আর দেখুন, মূলত হচ্ছে এই যে পাত, এই পাতের উপর দিয়েই কিন্তু ট্রেনগুলো চলাচল করে। আর এই পাশে হচ্ছে, এটা হচ্ছে সাইড পাত। আর এখানে রেলের পাতগুলো কিন্তু দেখুন, এই যে পাথর দিয়ে ভর্তি। এখানেও ভিতরগুলো যে স্লিপার যে এইগুলো, আর সবগুলো কিন্তু সিমেন্টের তৈরি, পাথর তৈরি। তো এদিকে দেখুন, তো পুরো কিন্তু দৃশ্যটা খুবই ভালো লাগছে। আমরা এখন এটা ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা। এত সময় যে স্টেশন ভিউটা দেখালাম এবং রেল ভিউটা সব মিলে আপনাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন। আর যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সকলকে।